কলেজ থেকে বেরোতেই নৈহাটিতে ছাত্র নেতার উপর হামলার অভিযোগ প্রাক্তনীদের বিরুদ্ধে। अरे क्यों मार रहे हो? पार्थदा পুজোর দিন আরে পুজো আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছে ঠিক আছে गाड़ी को मत करो अच्छा ठीक है जा रहे लाइव करो সরস্বতী পুজো উপলক্ষে বুধবার সন্ধ্যায় নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে এসেছিলেন প্রাক্তন ছাত্র নাজিমুল ইসলাম। তার দাবি 2019 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনি ওই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। অভিযোগ, কলেজ থেকে বেরিয়ে গাড়িতে উঠতেই প্রাক্তনীরা অতর্কিতে নাজিমুলের উপর হামলা চালায়। গাড়ির ভেতরে থেকে তাকে টেনে হিঁচড়ে বাইরে বের করার চেষ্টা করেন হামলাকারীরা। আক্রান্ত নাজিমুলের অভিযোগ, কলেজের প্রাক্তনী হালিশহর পুরসভার 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সাহা, মৌমিতা দে, বাবন সাহা, দেবব্রত মজুমদার, দেবতনু মুখার্জিরা তার উপর হামলা চালায়। তার গাড়িতে ইট পাটকেল ছুড়ে ওরা ভাঙচুর চালায়। ঘটনার দিন রাতেই নৈহাটি থানায় অভিযোগ দায়ের করেন ছাত্রনেতা নাজিমুল ইসলাম। কিন্তু কি কারণে ওরা হামলা চালালো তা নিয়ে অন্ধকারে আক্রান্ত ওই ছাত্রনেতা। তো 2 মিনিট কলেজ ক্যাম্পাসের মধ্যে ছিলাম, 2 মিনিট। তো প্রতিমা দর্শন করে জাস্ট বেরিয়ে আসছি, হঠাৎ দেখলাম একটা 80-100 জনের মব ছুটছে। তারা আমাকে চেনে না, নির্দেশক পিছনে ভিতরে আছে যারা বলেছে আর কি মারার জন্য। তারা এসে প্রথমে আমি গাড়িতে উঠে গেছি, তখনও আমায় চিনতে পারিনি। এবারে যখন আমাকে নোটিশ করে বলা হয়েছে যে ওই ছেলেটা ওকে মার, তারা প্রথমে গাড়ির দরজাটা খুলে আমাকে, আমার ফোনে লাইভ আছে, আমি সঙ্গে সঙ্গে লাইভ চালু করে দিয়েছি। কারণ যখনই ওরা ছুটে এসছে আমি বুঝতে পেরেছি যে একটা দুর্ঘটনা ঘটতে চলেছে, আমি তখনই ফোনের লাইভটা অন করে নিয়েছি। তো তারপর গাড়ির দরজাটা খুলে ওরা খুব মারে ভীষণভাবে, প্রায় মেরেই ফেলতো যদি গাড়ির ভেতর থেকে বাইরে বার করতে পারতো, কিন্তু গাড়ির ভেতর থেকে আমাকে বাইরে বার করে টেনে বার করতে পারিনি। সেই অবস্থাতে বাইরে থেকেই সবাই মিলে মেরেছে ভীষণভাবে, সেটা পুরো ভিডিওতে দেখা যাচ্ছে। যারা মেরেছে তারা কলেজের মধ্যেই ছিল, তার মানে কলেজে যারা তৃণমূল ছাত্র পরিষদ করে এখন যারা দায়িত্বে আছে, আমিও তৃণমূল কংগ্রেসটা করি, তৃণমূল ছাত্র পরিষদই করি, যারা আছে দায়িত্বে তারা এটা করিয়েছে। আমি সেটাই বুঝতে পারছি না। না ব্যক্তিগত তো তাদের সাথে, আমি যারা মেরেছি ইভেন তাদের ব্যক্তিগত আমি চিনিই না, তাদেরকে আমি জানিও না তাদেরকে। পার্থ সাহা ছিল কলেজে। আমি তো সবার প্রথমে বলবো যার নির্দেশ হয়েছে তৃণাঙ্কুর ভট্টাচার্য, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি, তার নির্দেশেই হয়েছে। কেন তার নির্দেশেই কলেজ চলছে, তার নির্দেশেই যারা মানে ছাত্র না, যাদের বয়স অ্যাবাভ 35 ইয়ার্স তারা কলেজ চালাচ্ছে, তারা সব কলেজের প্রাক্তন, তারা কলেজ চালাচ্ছে, তার নির্দেশেই হয়েছে। ইভেন আমার গাড়িটা যখন ভাঙচুর করা হয়, সেই গাড়িটা, আমার গাড়ির সামনে একটা গাড়ি ছিল, সেই গাড়িটাকে আগিয়ে নিয়ে কলেজের মধ্যে ঢুকিয়ে নেওয়া হয়েছে। নেওয়ার পরে আমার গাড়িতে ইট বৃষ্টি, একদম সাইকেল পর্যন্ত তুলে মেরেছে গাড়িতে। পার্থ সাহা, যারা যারা পেছন থেকে এটা করিয়েছে, হালিশহর 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিজে নিজে আমার লাইভে নেই, মানে নিজে এসে মারিনি, এই যে মবটা এসছে ওদেরকে পাঠিয়েছে। কারণ আমি যখন কলেজের মধ্যে থাকি, ওরা আমার সামনে দিয়ে ছুটে বেরোচ্ছে, ওরা জানে না তখন আমি কলেজের ভিতরে, মানে ওদেরকে বলেছে গিয়ে মার, এই ব্যাপার, ওরা ছুটছে। পার্থ সাহা তাদেরকে ভেতর থেকে বলে ও আর বাইরে যায়নি, এরা বাইরে গিয়ে আমাকে খুঁজছে। মৌমিতা দে ছিল ব্যারাকপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি। আচ্ছা, তারপর বাবন সাহা, যাকে এখন মনে হয় কলেজে দায়িত্ব দিয়ে রেখেছে, দেবতনু মুখার্জি, আকাশ জয়সওয়াল, মিঠুন ছিল, শেখ বাশারুল ইসলাম আমডাঙ্গায় বাড়ি। আর যে মেন যে ছিল, যে গাড়িটাকে, নিজের গাড়িটাকে ভেতরে ঢুকিয়ে নিয়ে আমার গাড়িতে ইট বৃষ্টি করতে বলেছে, দেবব্রত মজুমদার, দেবু, তৃণাঙ্কুরের সাথে থাকে, পিএ বলে আমি শুনেছি, কিসের পিএ আমি জানি না। আর তারা এখনো কলেজ যায়, মানে এটা একটা বড় বিষয়। আমি জানি না ঠিক কেন, কি সে রাগ আমার উপরে, মেবি হয়তো তৃণমূল দলটাই করি, তৃণমূল দলটাই প্রথম থেকেই করি, এখনো করছি। ইভেন যারা আজকে মারলো তারা কতটা তৃণমূল করেছে আমার সন্দেহ আছে। 19 সালে তার মধ্যে হাফ বিজেপি করেছে, আমি বলতে বাধ্য হচ্ছি। 19 সালে তাদের মধ্যে হাফ বিজেপি করতো, পরে মনে হয় তৃণমূল কংগ্রেস এসছে, তারা আজকে গায়ে হাত দিল। জানিয়েছি ব্যবস্থা নেবে। আমি নৈহাটির বিধায়ক মাননীয় পার্থ ভৌমিককে জানিয়েছি, বলেছেন আমি দেখছি ব্যাপারটা, আমি বাড়িতে নেই বলে আমি বাড়িতে যাই, দেখছি। আমি মেডিকেল করে হসপিটাল থেকে এখন থানায় এসেছি, থানায় এফআইআর করছি। এখন দল সিদ্ধান্ত নেবে, দল স্টেপ নেবে। আমি দলকে তো জানিয়েছি যারা করেছে, আমি মূলত আমি জানাতে চাইনি আমি এইভাবে, কিন্তু যেভাবে আজকে আমার ওপরে মানে প্রাণ নিয়ে নেওয়ার চেষ্টা, প্রায়
আমি আজকে বলতে বাধ্য হলাম, সামনে আনতে বাধ্য হলাম, কারণ দল যদি এগুলো না দেখে আগামী দিন আমরা আরো খারাপ জায়গায় যাব। নাজমুল ইসলাম। আমার গলার আরেকটা আমার গলার মানে ভিডিও তো আছে, গলার একটা চেইন ছিল সেটা পর্যন্ত ছিঁড়ে নিয়ে নিয়েছে, মারতে মারতে সেটা ছিঁড়ে নিয়েছে, দেখা যাচ্ছে ভিডিও। যদিও ঘটনায় অভিযুক্ত হালিশহর পুরসভার কাউন্সিলর পার্থ সাহার দাবি, কলেজে ঢোকার সময় নাজমুল ও তার সঙ্গীরা অকথ্য ভাষায় কথাবার্তা বলছিল। প্রথম বর্ষের মেয়েদের সঙ্গে ওরা ধাক্কাধাক্কি করে। পার্থর অভিযোগ, ওরা মেয়েদের বস্ত্র টেনে ছিঁড়ে দেয়, তা নিয়ে হয়তো গন্ডগোল হয়েছে। তিনি বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন। পার্থবাবুর দাবি, এটা কোনো গোষ্ঠীদ্বন্দ্বের বিষয় নয়। যে ঢুকছিল যখন, ওর সঙ্গে বেশ কিছু ছেলে ছিল, ঢুকতে ঢুকতে অকথ্য ভাষায় অনেক কথাবার্তা বলছে। সেখানে বেশ কিছু মেয়ের সঙ্গে ওর ধাক্কাধাক্কি হয়। আমার মানে বলতে লজ্জা লাগছে, বাচ্চা বাচ্চা ফার্স্ট ইয়ারের মেয়ে যাদের ভেতরের বস্ত্রগুলো আহ, টানা হেঁচড়ায় ছেঁড়াছেড়ি হয়েছে, মানে এটা লজ্জার ভাষা নেই। লজ্জা, একটা মেয়ে, বাচ্চা মেয়ে। আমার বয়স 29-30 বছর হয়ে গেছে, আমি এখন একটা ফার্স্ট ইয়ারের মেয়েকে নিয়ে টানা হেঁচড়া করবো? তো এই তারপরে কলেজে এসে যেটা শুনলাম, ফার্স্ট ইয়ারের মেয়েগুলো ঢুকতে ঢুকতে হাউ হাউ করে কাঁদছে। দাদা, আমাদের আহ, ইজ্জতে হাত দিয়েছে। আমার দেখতে লজ্জা লাগছে। আমি অফ দ্য ক্যামেরা, মানে ক্যামেরা বন্ধ করার পর আমি আপনাদের প্রত্যেককে বলবো, মেয়েগুলো হসপিটালে আছে, দেখবে এই সব জায়গায় নখের আঁচড়, দু সাইডে দুটো গলা টিপে ধরছে, গলা আছে। এটা ভদ্রতা? এটা একটা কলেজ ছাত্র শিক্ষা এটা। এখানে দেখুন, আমি আবার একটা কথা বলছি, গণপোহার আপনি একবার এটা কেন বলছেন না? যে মেয়েটা কালকে আমার বোনের সঙ্গে হলে আমি চুপ করে বসে থাকবো? কলেজে সাধারণ ছাত্রছাত্রী, আপনারা প্রত্যেকে নৈহাটি কলেজে বিভিন্ন অনুষ্ঠান লাইভ কভারেজ করতে আসেন। কলেজ গ্রাউন্ডে 3,000 থেকে 3,500 ছেলে মেয়ে সবসময় থাকে। তাই মেয়েরা বলছে, দাদা আমার উপরে এইভাবে যেভাবে ইজ্জতে হামলে পড়েছে, সাধারণ মেয়েরা, মেয়েদের সঙ্গে ওদের ধস্তাধস্তি হয়েছে। এই তো কোনো গোষ্ঠীদ্বন্দ্ব বিষয়টা কোথায় আমি তো বুঝতেই পারলাম না। কলেজে গোষ্ঠীদ্বন্দ্ব, আমাকে এটা ক্লিয়ার করতে হবে তো, কলেজে গোষ্ঠীদ্বন্দ্ব কোথায়? কলেজে গোষ্ঠীদ্বন্দ্ব কোথায়? কলেজ সবাই মিলে মিশে সবাই একসঙ্গে কলেজ চালায়, যেখানে গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারটা আসছেই না। যদিও কলেজের প্রথম বর্ষে ছাত্রীদের বস্ত্র টেনে ছেঁড়ার অভিযোগ নস্যাৎ করে আক্রান্ত ছাত্রনেতা নাজমুল ইসলাম বলেন, নিজেদের দোষ ঢাকতে এখন অভিযুক্তরা মন গড়া কথাবার্তা বলছে। নাজমুলের যুক্তি, কলেজে ক্যাম্পাসে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে ঘটনার সত্যতা জানা যাবে। এদিকে বৃহস্পতিবার বেলায় আক্রান্ত ছাত্রনেতাকে দেখতে আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের হামিদপুরে তার বাড়িতে যান ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। তিনি আক্রান্ত ছাত্রনেতার পাশে থাকারও আশ্বাস দিলেন।